আসসালামু আলাইকুম। আজ রান্না করব আলুর ঘাটি। আমি এখানে সাদা তেলে কিছু শুকনো মরিচ এবং জিরা নিয়েছি। তারপরে আমি এখানে গরম মশলা রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলোও দিয়ে দেব। দিয়ে এটা আমি কিছু সময় ভেজে নেব। এই পর্যায়ে দেখবেন মশলার খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে। আমি এটা কিছু সময় ভাজার পরে আমি এখানে গরুর মাংস দিয়ে দেব। আমি এটা একেবারে লালচে করে ভাজবো না, যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি মশলাটার সাথে গরুর মাংসটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও মাংসের সাথে আদা রসুনগুলো এবং বাকি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমার এটা কিছু সময় মেশানোর পরে আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো পানির সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুনরায় এই মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ভালো করে কিছু সময় মিশানোর পরে এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দেব, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমি মাংসগুলোর সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢেকে দেব। ঢাকনা ওঠানোর পরে আমি আরেকটু নেড়ে দেব যেন নিচের লেগে না যায়। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি অন্যদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, নতুন আলু, এবং সেটা আমি ম্যাশ করে রেখেছি। এটা আমি সম্পূর্ণ একেবারে মিহি করিনি, হালকা দানা দানা করে রেখেছি। এবং নতুন আলু যেহেতু, সেজন্য আমি কিছু ছোকলার সাথেও রেখেছিলাম। এখন আমি এগুলো মাংসের ভিতরে দিয়ে দেব। এখন আমি এগুলো দেওয়ার পরে আমি মাংসের সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। আলুর ঘাটির কিন্তু আসল যেই স্বাদ, সেটা হচ্ছে কিন্তু নতুন আলু দিয়ে। এটা কিন্তু সাধারণত নতুন আলু দিয়েই করা হয়। তো একটা জিনিস কি জানে না, আমি কিন্তু আগে এটাই জানতাম না যে নতুন আলু আর পুরান আলু কী। আমি ভাবতাম কি এটা দুই জাতের দুই আলু, তো আলাদা আলাদা হয়তো বা চাষ করে। নতুন আলু আলাদা চাষ করে, পুরান আলু আলাদা চাষ করে, এটা হয়তো বা নাম। তো যাই হোক, এরকম অনেক মানুষই আছে বাপের বাড়ি থাকতে কিছুই জানতো না, শ্বশুর বাড়ি এসে অনেক কিছুই শিখে নেয়। তো আমি এরকম অনেক কিছু শিখে ফেলেছি। তো আমি এখানে আরেকটা মশলা ব্যবহার করব, জোয়ান এবং জিরা। এই দুইটা আমি হালকা করে টেলে তারপরে এটা গুঁড়া করে নিয়েছি। এখন আমি সেটা দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণের জন্য। তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। রাখার পরে আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা যে যেভাবে ইচ্ছা দিতে পারেন। কেউ যদি বেশি ঝোল রাখতে চান তাহলে বেশি পানি দেবেন, আর যদি কেউ কম রাখতে চান কম দেবেন। তো সাধারণত এটা মানে খুব বেশি ঝোল কেউ খায় না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলুর তরকারি, যে কোনো আলুর তরকারি রান্নার পরে কিন্তু দেখা যায় আপনার ঝোলটা আলুতে টেনে নেয়। তো আপনার একরকমভাবে আমরা ঝোল রাখি, তো যখন রান্না করে উঠিয়ে নেই তখন দেখা যায় ঝোলটা কিন্তু আরও টেনে যায়। সেজন্য আপনি কি পরিমাণ রাখতে চান তার থেকে একটু সামান্য বেশি ঝোলটা মানে পানিটা রাখবেন। তাহলে আপনার পরবর্তীতে যখন নামিয়ে নেবেন তখন সেইটা আপনার মানে যেটা যতটুকু চাচ্ছেন সেই পরিমাণ হয়ে যাবে। তো আমার এটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন।